আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি মাছ দিয়ে লাল শাক। এই ঈদে আমাদের অনেকেই বেশি বেশি মাংস খেতে খেতে মুখের রুচি চলে গিয়েছে। আর এই মুখের রুচি ফিরিয়ে আনার জন্য ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর ছোটরা বাড়িতে শাক খেতে চায় না, এভাবে রান্না করে দিলে ছোট বড় সকলেই খাবেন আশা করি। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো এবং লাইক করে দিবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে আমি শাক নিয়ে নিয়েছি। এগুলা দেখতে লাল শাকের মতো, চায়নাতে এই শাকগুলা পাওয়া যায়। আমরা তো লাল শাক মনে করেই খাই। আপনারা এই শাকগুলোকে কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। এই শাকগুলোকে আমি হাত দিয়ে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ছুরি শুটকি। শুটকি মাছগুলোকে আমি 10 মিনিট নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি একটু বেশি পরিমাণে, নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখন চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুনের সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এবং সবগুলো উপকরণ আমি একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব শুটকি মাছগুলো। এখন আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছটাকে আমি পেঁয়াজ রসুন মরিচের সাথে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা যদি আদা রসুন বাটা দিতে চান তাহলে দিতে পারেন। এরপর যে আমি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখন আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। মাছ এবং মশলাগুলো ভালোভাবে কষে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শাকগুলো। এই শাকটা লাল শাক বাঙালিদের সকলেরই খুবই পছন্দ এবং জনপ্রিয় একটি খাবার। লাল শাক সকলেরই খুব পরিচিত। আর লাল শাক আমারও খুব পছন্দ, তাই আমি কয়েকদিন পর পর এই শাকটা এভাবে রান্না করে খাই। এভাবে রান্না করলে খেতে খুবই অসাধারণ হয়। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। এই তো আমার শাকটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। যদি লবণটা কম হয় তাহলে একটু দিয়ে দিবেন স্বাদ মতো। এখন আমি আরও 2 মিনিট শাকটাকে রান্না করে নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজেই। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।